টেডি শার্ট পরলে সাপরি। টেডি শার্ট নিয়ে কিন্তু আমি দুইটাই ফানি ভিডিও বানাইছি। নট আমি কিন্তু ওই অ্যাটিটিউড মিউজিক লাগায় মানে একটা সিগমা কোনো ভিডিও বানাই, আমি ফানি ভিডিও বানাইছি, প্যারোডি ফানি ভিডিও। ওইটা ছিল আমার একমাত্র অ্যাকাউন্ট। তো খুশির সংবাদ এইটা, আমি অ্যাকাউন্টটা এই মুহূর্তে বয়কট করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি যে যার অবস্থান থেকে ভালোই আছেন। আর আমরা যদি ভালো না থাকি তাহলে লোকাল হিরো এবং ওমর ফায়ারের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ফানি ভিডিও দেখে থাকি, যাতে করে আমাদের মুখে কিছু সময়ের জন্য হলেও হাসি ফোটে। আর যেহেতু ওই দুজন ব্যক্তির ভিডিও দেখলে আমাদের মুখে কিছু সময়ের জন্য হাসি ফোটে, সেহেতু ওই দুজন মানুষ আমাদের অনেকেরই ভালোবাসার মানুষ। তাই আমরা চাই না তাদের বিরুদ্ধে অন্য কোনো ফালতু কন্টেন্ট ক্রিয়েটর কথা বলুক। আর আমরা চাইও না লোকাল হিরো এবং ওমর ফায়ারের মধ্যে কোনো ঝামেলা হোক। তারা দুজনের মতো কন্টেন্ট তৈরি করুক, ইউটিউবে আপলোড করুক, যা দেখে আমরা মজা নেই। কিন্তু তাদের দুজনের মধ্যে এই টেডি শার্টকে নিয়ে এমন একটা ঝামেলা শুরু হয়ে গেছে, দিন দিন সেই ঝামেলা যেন আরো বাড়তেছে। আর এই ঝামেলা বাড়ার কারণ হচ্ছে আমাদের মতো কিছু অডিয়েন্স এবং তাদের টিমের কিছু চেলাচামুন্ডা। যেমন কিছুদিন আগে টিকটকে লোকাল হিরো এই ভিডিওটা পোস্ট করেছিল, টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? আসলে লোকাল হিরো এই কথাটা বলার কারণ হচ্ছে বেশ কিছুদিন যাবত টিকটকে এই টেডি শার্টটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। তাই লোকাল হিরো এই কথাটা বলেছিল যাতে করে ঝামেলাটা মিটে যায়। আর লোকাল হিরো এই ভিডিওটার মধ্যে এমন কোনো ওয়ার্ড ইউজ করে নাই যা ওমর ফায়ারের গায়ে লাগার মতো। ওই যে গ্রাম বাংলার একটা কথা আছে না, বেটার বিয়ে মায়ের খোঁজ নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। ব্যাপারটা আসলে হয়েছে এইরকম। লোকাল হিরো ওমর ফায়ারকে মিন করে এমন কোনো কথাই বলে নাই তার ভিডিওতে, কিন্তু ওমর ফায়ারের টিমের কিছু ব্যক্তি এবং আমাদের মতো কিছু আবালচোদা অডিয়েন্স লোকাল হিরোর কথাগুলো এমন ভাবে সিরিয়াসলি নিয়েছে যাতে লোকাল হিরো পুরোই ওমর ফায়ারের বিরুদ্ধে কথাগুলো বলেছে। নয়তো লোকাল হিরো ওমর ফায়ারকে মিন করে কোনো কথাই বলেনি। আমি একটা কথা কই, আমি যে ভিডিও ইউটিউবে ছাড়ি বা যে ভিডিও ফেসবুক পেজে ছাড়ি, ওইটা আমি আবার কখনো আমার রিয়েল টিকটকে দিতে ছাড়ি না। কিছুর জন্য জানেন, আমার মানে এক জিনিস নিয়ে দুই জায়গায় ভিউ কামাইতে ভালো লাগে না। আমি এক জিনিস নিয়ে এক জায়গায় ভিউ কামাই। কারণ আচ্ছা ওমর ব্রো, আপনার কি এক ভিডিও দুই জায়গা ছাড়তে কেউ বারণ করেছে? কেউ তো বারণ করে নাই। এক ভিডিও দুই জায়গা ছেড়ে যদি ইনকাম একটু বেশি হয় তাহলে ছাড়তে অসুবিধা কোথায়? যাই হোক ওমর ব্রো, আপনি আপনার সেলাসামুটের কথা শুনে এইসব কিছু গায়ে ঘষে নিয়েন না। আর হ্যাঁ, টিকটক এবং ইউটিউবে আপনাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার্স আছে, যাদের মধ্যে প্রায় 90% ফ্যান ফলোয়ার্স আপনাদের দুজনের ভিডিও দেখে এবং কি আপনাদের দুজনকেই ভালোবাসে। যেমন আমি আপনাদের দুজনের ভিডিও দেখি এবং আপনারা দুজনেই আমার প্রিয় মানুষ। তাহলে আপনারা দুজনেই যদি এসব সাধারণ বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে ভিডিও বানান, তাহলে আমরা কাটটা ছেড়ে কাটটা দেখবো এবং কাকে সাপোর্ট করব। আসলে মূলত আমারই দোষ। নানার দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম। এই জায়গায় সব বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান। কথাতে কিন্তু যুক্তি আছে। এখানে এমন কিছু পাবলিক আছে যারা সবসময় সুবিধা খোঁজে, আর কিভাবে একে অপরের পাশায় খোঁচা মারা যায় সেটাও কিন্তু খুব ভালো করেই জানে। আর টিকটকে এমন কিছু বিজ্ঞানী মাতা লোক আছে, কে কখন কি বলতেছে, কে কখন কোন কথা বলতেছে এবং কে কাকে মিন করে কথা বলতেছে, এগুলো শুধু একে অপরকে কিভাবে লাগে দেওয়া যায় সেটা খুব ভালো করেই জানে। তো প্রিয় ওমর বড় এবং কবির ভয়েসের বড়, যেহেতু আপনারা দুজনেই ফানি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, সেহেতু আপনারা জনপ্রিয় দুজন বাংলাদেশের ফানি কন্টেন্ট ক্রিয়েটর, তাই হয়তো অনেকে আপনাদের কান ভাঞ্জিয়ে আপনাদের মধ্যে দণ্ড লাগিয়ে সুবিধা ভোগ করার চেষ্টা করবে। তাই আপনাদের একটা কথাই বলবো, পিছু লোকের কথা না শুনে নিজ গতিতে নিজের লক্ষ্যে কাজ করুন। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার কথায় একমত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, আমি আর বেশি বকবক না করে আমার কথা আমি এখানেই শেষ করতেছি। আর হ্যাঁ, আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, গুড বাই।